ওষুধই বাতিল। পাস করতে পারেনি কেন্দ্রীয় সরকারের পরীক্ষায়। 58টি ওষুধ নিষিদ্ধ। হাই প্রেশার থেকে সুগার রোজ ওষুধ খেতে হয়। এছাড়া জ্বর হলে প্যারাসিটামল, পেটে ব্যথা কিংবা বদহজম চট করে অ্যান্টাসিড, এরকমই নানা ওষুধ নিষিদ্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। নামি দামি কোম্পানির 58টি ওষুধ নিষিদ্ধ করেছে স্বাস্থ্য মন্ত্রকের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। দেশের বিভিন্ন জায়গায় বহু ওষুধ পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে 58টি ওষুধ পাশ করতে পারেনি। এর মধ্যে রয়েছে জ্বরের ওষুধ পাইরিকুল 500 এবং সাজেসিক সি, হাই ব্লাড প্রেশারে খুব পরিচিত ওষুধ টেলমা 40 এবং টেলমা AM, সুগারের ওষুধ মেটাগলিম V2, অ্যান্টাসিড ডিপ SR ক্যাপসুল। প্রেশারের ওষুধ না খেলে তো মাথা ঘুরে পড়ে যাবো, কোনো কিছু চোখ খুলে তাকাতেই পারবো না। এই যে আমি যে ওষুধটা খাই, সেই ওষুধ না খেলেই তো আমি মানে এত প্রেশার উঠে যাবে, আমি তো চোখ তুলে তাকাতেই পারি না। যদি কাজ না করে আপনার, তাহলে সেটা কত ক্ষতি হবে শরীরে, সেটা আমি তো বিছনায় নিয়ে নেবো, আর আমি উঠতেই পারবো না। তাদের পক্ষে স্টেপ নেওয়া দরকার যে কেন এরকম ভুল ওষুধ দিচ্ছেন, যে আরো যাতে মানে পেশেন্ট যা আরো ক্ষতি হয়ে যাচ্ছে তাদের তো আমরা তো বিশ্বাস করে কিনছি সেই জিনিসগুলো, কিন্তু সেটা যদি কাজে না লাগে, আমাদের যদি পরবর্তীতে আমাদের যদি আরো শরীর খারাপ হয়ে যায়, তখন তো তাদের প্রতি তো স্টেপ নেওয়া দরকার। চিকিৎসকদের মতে এইসব নিষিদ্ধ ওষুধ থেকে সাবধান। এইসব ওষুধ খেলে রোগ তো সারবেই না, বরং হিতে বিপরীত হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। আমাদের দেশের বহু কোম্পানি আছে যারা, আমাদের ফার্মাসিউটিক্যাল একটা কথা আছে, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা জিএমপি, এই জিএমপি ঠিক মতন ফলো করেন না। তার ফলে অনেক নিম্নমানের ওষুধ বাজারে ছেয়ে গেছে। যেমন আপনি বললেন, খুব সাধারণ ওষুধ যেমন প্যারাসিটামল, প্যান্টোপ্রাজল, বিভিন্ন ছত্রাক ওষুধ ইত্যাদি। এছাড়া উচ্চ রক্তচাপ, এগুলো তো জীবনদায়ী ওষুধ, উচ্চ রক্তচাপ, সুগার। তো এই র্যান্ডাম পরীক্ষার মাধ্যমে যে এত সংখ্যক নিম্নমানের ওষুধ ধরা পড়ছে, এটা খুবই উদ্বেগজনক ঘটনা। এখনো বাজারে রয়েছে বা কারোর দোকানে রয়েছে সেই ওষুধগুলোকে যাতে দ্রুত বাজার থেকে তোলা যায়, তার জন্য ব্যবস্থা গ্রহণ করছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি সমস্ত ডিস্ট্রিবিউটার এবং স্টকিস্টদেরকেও আবেদন করা হয়েছে যাতে এই 58টা ওষুধের সমস্ত ওষুধ যাতে বাজার থেকে দ্রুত তুলে নেওয়া হয়, যাতে কোনো রকমভাবে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। এই হলো নিউজ 18 নেটওয়ার্ক।